ভাইয়া কেমন আছো? আমি অনেক ভালো আছি লি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া আজকে আমরা কি শিখতে যাচ্ছি? আজকে আমরা একটি সেন্সরের কাজ দেখব। এই সেন্সরটার নাম হচ্ছে রিড সেন্সর। রিড সেন্সর। আমরা যখন একটি ফ্যান যদি তুমি ঘোরাতে চাও অথবা একটি লাইট জ্বালাতে চাও, আমরা কি করি? আমরা সুইচ অন করি, আর যখন বন্ধ করতে চাই আমরা সুইচ অফ করে দিই। কিন্তু এই জিনিসটা যদি তুমি একটা সেন্সরের মাধ্যমে করো, তাহলে তোমার হাতে কোনো স্পর্শ ছাড়াই, সুইচ অন অথবা অফ ছাড়াই তুমি এই ফ্যানটা অথবা লাইটটা অন অথবা অফ করতে পারবে। আজকাল মডার্ন ইন্টেরিয়রে যেটা আমরা দেখতে পাই যে আমরা মানে অটোমেটিক দরজা খুললেই লাইট জ্বলে যাচ্ছে, বা সেন্সরে যখন পায়ের একটা স্টেপ পড়ছে তখনই লাইট জ্বলছে বা ফ্যান অন হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা দেখে নিব। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এই সার্কিটটা আমি তোমাকে একেও দেখাবো, যে আসলে সার্কিটটা আমরা যে এখানে করেছি কি কি আছে, কিভাবে কাজ করছে, তাহলে যারা দেখছে তাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আমাদের এখানে আছে একটি সার্কিট আছে, আমি কিছুক্ষণের মধ্যে এটা তোমাকে এক্সপ্লেন করে দেখাবো। যেটা বললাম যে আমরা স্পর্শ ছাড়া সুইচ অন অথবা অফ করব, তবে এটা করার জন্য আমাদের একটি ম্যাগনেট অথবা চুম্বকের সাহায্য লাগবে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ব্যাটারি আছে, কারণ আমাদের তো পাওয়ার দিতে হবে, আমাদের ফ্যান চালাতে হলে অথবা লাইট জ্বালাতে হলে। এজন্য আমাদের পাওয়ারের জন্য আমরা ব্যাটারি দিয়ে সেই পাওয়ারটা দিব। ব্যাটারিতে আমরা কারেন্ট দিব, ভোল্টেজ থাকবে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছ এলইডি আছে, লাইট এমিটিং ডায়োড, একটি লাইট আছে, এবং এখানে আমরা একটি মোটর রেখেছি এবং একটি প্রপেলার আছে। এই প্রপেলার হিসেবে কাজ করবে। প্রপেলারের মধ্যে আমরা মোটরটি লাগিয়ে একটা ফ্যান বানিয়ে নিব। ওকে, তাহলে আমি তোমাকে ব্যাখ্যা করে কিভাবে জিনিসটা কাজ করছে। আমি প্রথমে এখানে আঁকি, তারপর আমি তোমাকে বলছি। তো এটা একটা রিড সেন্সর, এটা একটা ইলেকট্রোমেকানিক্যাল সেন্সর। এখানে যেটা হচ্ছে যে এরকম দুটো পাত আছে। সো যখন তুমি এখানে একটি চুম্বক নিয়ে যাবে, চুম্বকটা এটাকে কি করবে, এর সাথে স্পর্শ করিয়ে দিবে, তখন এটা অন করতে পারবে। আমি প্রথমে এঁকে নিই, তারপর আমি দেখাচ্ছি। ওকে, আজকে আমরা একদম হাতে কলমে যেটাকে বলে সেভাবেই কিন্তু শিখছি। ঠিক বলেছো ভাইয়া, একেও দেখাবে আবার এটাকে তৈরি করেও দেখাবে, তৈরি করে আমরা দেখব কিভাবে কাজ করছে, এখান থেকে এভাবে জিনিসটা কিভাবে কাজ করছে। আই হোপ তোমরা যারা আমাদের প্রোগ্রামটা দেখো, তোমরা আজকে অনেক বেশি, মানে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি মজার মজার এক্সপেরিমেন্ট আনার, এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কতটা সহজভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায় সেই চেষ্টা করি, এবং সেই চেষ্টারই একটা অংশ হচ্ছে আজকের এই একে বোঝানোটা। তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেই। আমাদের এই সার্কিটে যেটা আমরা বললাম যে আমাদের যে সেন্সরটা আছে, রিড সেন্সর, ও একটা ইলেকট্রোমেকানিক্যাল, মানে এই সেন্সরটা আমরা এই সেন্সরটা আমি এখানে ড্র করেছি। এখানে ঠিক ধরেছো, এই যে সেন্সরটা আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাকে হ্যাঁ, এই সেন্সরটা ওর ভিতরে এরকম দুটো পাত আছে। যখন আমরা একটি ম্যাগনেট নিয়ে ধরবো, তখন ম্যাগনেট কি করবে, একটিকে যখন ম্যাগনেট ক্রিয়েট করবে, ও তখন এটাকে রিপেল করবে, তখন ও ওর সাথে গিয়ে এভাবে স্পর্শ করবে। যখন স্পর্শ করবে তখন আমাদের ব্যাটারির সাথে এই কানেকশনটা তৈরি হয়ে যাবে। এখানে আমরা একটি বিজেটি ইউজ করেছি, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। ওর তিনটা টার্মিনাল থাকে, একটা কালেক্টর, বেস আর এমিটার। এটা আমরা ব্যবহার করেছি কারেন্টটাকে অ্যামপ্লিফাই করার জন্য। কারণ নরমালি ব্যাটারি থেকে আমরা যে কারেন্টটা পাবো সেটা আমাদের এই মোটর চালানোর জন্য অথবা লাইট জ্বালানোর জন্য যথেষ্ট না। এই জন্য আমাদেরকে কারেন্টটাকে অ্যামপ্লিফাই করে নিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বিষয় যেটা আমি বলে রাখছি, এই বেস আর এমিটারের মধ্যে যে ভোল্টেজ থাকবে, বেসে তোমার বেশি ভোল্টেজ দিতে হবে। এই কারণে আমরা যেটা করেছি, সেখানে আমরা এখানে 1 কিলো ওহমের একটা রেজিস্টার ইউজ করেছি, আর এখানে 10 কিলো ওহম। এটা আমাদেরকে এনশিওর করবে যে এখানে ভোল্টেজটা এমিটার চেয়ে বেশি থাকবে। তখন আমাদের বিজিটিটা অন হয়ে যাবে, এবং ও ব্যাটারি থেকে যে কারেন্ট আসছে ওকে অ্যামপ্লিফাই করে বেশি কারেন্ট দিবে। তখন এই কারেন্টটা যখন আমাদের লোড হিসেবে আমরা মোটর ব্যবহার করব, লোড হিসেবে আমরা এলইডি ব্যবহার করব, তখন কারেন্ট যখন আমাদের লোডের ভিতর দিয়ে যাবে তখন এটা জ্বলে উঠবে। আচ্ছা, তুমি একটু এভাবে একটু রেখে দেখাও না আমাদেরকে, কোনটা থেকে কোনটা এটা বসছে। এখানে আমরা যেটা করব সেটা আমরা ব্যাটারি কানেকশন দিব এই প্রান্তে আর এই প্রান্তে। আচ্ছা, তো সেটা এখানে আমাদের এখানে এটা ব্যাটারি। ওকে, তারপর আমাদের রিড সেন্সরটা এটা যেটা আমরা এঁকেছি এখানে। তারপর আমাদের দুটো রেজিস্টার আছে, রেজিস্টার রেখেছি আমরা, আর এটা আমাদের সেই বিজেটি। ওকে, তাহলে আমরা সার্কিটটা বসাই। আচ্ছা, এই সার্কিটগুলো কি এভাবে তো আর আমরা পাবো না, এটা তো তৈরি করে নিতে হবে। তো এগুলো সবকিছু ইলেকট্রনিক্সের দোকানে পাওয়া যাবে, এটা কিনে আমাদের একটু সোল্ডারিং করে নিতে হবে। আচ্ছা, আমরা তাহলে কি বলবো যে সার্কিট তৈরি করতে কি কি লাগবে? না, আমরা যেটা বলে দিলাম যে আমরা গিয়ে বলবো যে আমাদের একটা 1 কিলো ওহমের রেজিস্টার লাগবে, একটা 10 কিলো ওহমের রেজিস্টার লাগবে, আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর লাগবে। তো এগুলো বললেই পাওয়া যাবে। আর এটা আমাদের রিড সেন্সর। আচ্ছা, ঠিক আছে। আই হোপ আমাদের বন্ধুরা যারা দেখছো তারা অলরেডি নোট করে নিয়েছো কি কি লাগবে আমাদের এটা তৈরি করতে। তাহলে আমরা যেটা করব, আমাদের ব্যাটারিটা আমাদের লাগবে,
হচ্ছে ব্যাটারি লাগিয়ে নিই এখানে। ব্যাটারি সাইজটা একটু বলে দাও কোনটা? এটা হচ্ছে 1.5 ভোল্টের ডাবল এ ব্যাটারি। ডাবল এ ব্যাটারি, যেটা নরমালি আমরা রেগুলার ইউজে যে ব্যাটারিটা ইউজ করি আর কি, সেই ব্যাটারিটা। ঠিক বলেছো, এই ব্যাটারি সবখানে পাওয়া যাবে। তাহলে হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ হচ্ছে এখানে, ব্যাটারি নেগেটিভ আমরা দিব হচ্ছিল এইখানটাতে। আচ্ছা। আর আমরা হচ্ছে আমাদের প্রথমে আমরা একটি লাইট জ্বালিয়ে দেখতে পারি অথবা একটি এলইডি জ্বালিয়ে দেখি। এলইডিতে আমরা কানেকশন দেওয়ার জন্য এখানে আমাদের কিছু কানেক্টর আছে, এগুলো আমরা ব্যবহার করব। পজিটিভ এবং পি সাইড এবং এন্ড সাইড আছে, ওই কানেকশনটা যদি আমরা ঠিক মতো না দেই তাহলে জ্বলবে না, এলইডি জ্বলবে না। বাহ, জ্বলেছে জ্বলেছে জ্বলেছে। তুমি দেখো যখন হচ্ছে আমি ম্যাগনেটটাকে কাছে নিয়ে যাচ্ছি আমাদের সেন্সরের, তখনই জ্বলে উঠছে, ও জ্বলে উঠছে। কিন্তু আমি যদি ঠিক মাঝখানে নেই তাহলে কিন্তু জ্বলছে না, আমাদের যে কোনো এক সাইডে নিতে হচ্ছে। এর কারণ ঠিক মাঝখানে নিলে যেটা হচ্ছে যে আমাদের দুটো যে পাত আছে দুটোই আসলে ম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। এই কারণে ওরা যেটা করছে একজন আরেকজনকে রিপেল করে দূরে সরে যাচ্ছে। এই কারণে আমাদের যেটা করতে হবে যে কোনো এক প্রান্তে রাখতে হবে। ওকে, যে কোনো এক প্রান্তে, ঠিক যদি মাঝখানে নেই তুমি দেখবে যেটা জ্বলছে না। তাহলে কি হচ্ছে, আমি কোনো স্পর্শ ছাড়াই দেখছি কি আমাদের লাইটটা জ্বলছে। এখন আমরা লাইটের জায়গায় আমরা আমাদের যে ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে ফ্যানটা চালাবো। আমরা হচ্ছে এখানে একটা মোটর আছে, এখানে একটা প্রপেলার আমি লাগিয়ে নিচ্ছি। তুমি ধরো, আমি কানেকশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের কানেকশন দেওয়ার পরেও কিন্তু হচ্ছে ফ্যানটা ঘুরবে না, কারণ হচ্ছে আমাদের ম্যাগনেটটা দিয়ে ম্যাগনিফাই হচ্ছে না ব্যাপারটা আর কি। তাহলে আমরা দেখি আমাদের ফ্যান কিন্তু অনেক জোরে ঘুরছে এবং এই পাখায় হাত, মানে এত জোরে ঘুরছে যে পাখায় হাত লাগলে হাত কাটার সম্ভাবনা আছে। সুতরাং বন্ধুরা একটু সাবধানে। অবশ্যই আমরা একটা এলইডি জ্বালিয়েছি এবং একটা প্রপেলার বা ফ্যানকে আমরা ঘুরিয়ে দেখেছি কোনো ধরনের সুইচের স্পর্শ ছাড়াই। ওকে, এই সিস্টেমটা কিন্তু হচ্ছে বাসাবাড়িতে চোর ধরতেও কিন্তু ব্যবহার করা হয়, যে দরজা খুললে অথবা কেউ যদি জানলা খুলে প্রবেশ করার চেষ্টা করে তখন অ্যালার্ম বেজে গেল। আই হোপ বন্ধুরা এইভাবে বাসায় এক ধরনের সেন্সর তৈরি করে ফেলবে এবং বাবা মাকে চমকে দিবে যে দেখো তোমাদের বাসা আমি সিকিউর করে ফেলেছি।